এপ্রিলের 14 তারিখ বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ। এই দিনটি বাংলাদেশের সবচাইতে বড় উৎসবগুলোর একটি। মুসলিম প্রধান বাংলাদেশের দুইটি বড় ধর্মীয় উৎসব ঈদের পর সর্বোচ্চ সংখ্যক মানুষ পহেলা বৈশাখ উৎসবটি উদযাপন করেন। তবে এই উৎসব শুধু বাংলাদেশ নয়, ভারতের কয়েকটি রাজ্য মায়ানমার, নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং ভিয়েতনামেও 14 এপ্রিলে নতুন বর্ষবরণের উৎসব পালন করা হয়। মুঘল সম্রাট আকবর খাজনা আদায়ের সুবিধার জন্য তার সভার জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ সিরাজের সহায়তায় 1584 সালে তারিখ-এ-এলাহি নামে একটি নতুন বছর গণনা পদ্ধতি চালু করেন। এটি কৃষকদের কাছে ফসলি সন নামে পরিচিত হয়, যা পরে বাংলা সন বা বঙ্গাব্দ নামে প্রচলিত হয়ে ওঠে। বাংলা সন শূন্য থেকে শুরু হয়নি। যে বছর বাংলা সন প্রবর্তন করা হয় সে বছর হিজরি সন ছিল 923 হিজরি। সে অনুযায়ী সম্রাটের নির্দেশে প্রবর্তনের বছরই 923 বছর বয়স নিয়ে যাত্রা শুরু হয় বাংলা সনের। ইতিহাসবিদদের হিসাব অনুযায়ী 1556 সাল থেকে বাংলা সন প্রবর্তন করা হয়। চলুন দর্শক জেনে নেওয়া যাক বাংলাদেশ ছাড়াও 14 এপ্রিলকে নববর্ষ হিসেবে আর কোন কোন দেশ পালন করে থাকে। ভারতের কয়েকটি রাজ্যে বৈশাখ মাসের প্রথম দিন নববর্ষ উদযাপন করা হয়। হিন্দু সৌর বছরের প্রথম দিন আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা, মণিপুর, ওড়িশা, পাঞ্জাব, তামিলনাড়ু এবং ত্রিপুরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মিয়ানমারের নববর্ষকে স্থানীয়ভাবে থিংইয়ান নামে ডাকা হয়। বার্মিজ ভাষায় এর অর্থ পরিবর্তন বা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর। মিয়ানমারের এ দিনটিতে হয় থিংইয়ান উৎসব, যেখানে পানি উৎসব হয় বৌদ্ধ অধ্যুষিত এলাকায়। নববর্ষের 4 দিন আগে থেকে পানি উৎসব শুরু হয়, চলে নববর্ষের দিন পর্যন্ত। এটি পৃথিবীর সবচাইতে পুরনো পানি উৎসবের একটি। থাইল্যান্ডের দিনটি সংক্রান উৎসব নামে পরিচিত। সংক্রান শব্দটি সংস্কৃত ভাষার শব্দ সংক্রান্তি থেকে এসেছে। এই দিনে পানি উৎসবে মেতে ওঠে পুরো দেশ। থাইল্যান্ডে এপ্রিলের 13 তারিখে শুরু হয় এ উৎসব, চলে 15 এপ্রিল পর্যন্ত। এ সময়ে দেশটির সাধারণ ছুটি থাকে। নববর্ষে থাইল্যান্ডের সবচেয়ে বড় আয়োজন থাকে পানি উৎসব। নেপালের আনুষ্ঠানিক বর্ষপঞ্জিকা বিক্রম সাম্বাতের প্রথম দিন 14 এপ্রিল। এদিনে নেপালে নববর্ষ উপলক্ষে সরকারের ছুটি থাকে। এদিনে বৈশাখ উৎসব নামে সার্বজনীন এক উৎসব হয় দেশ জুড়ে। তবে নেপালে চন্দ্রবর্ষের প্রথম দিন, যার নাম সোনাম লহসারাও উদযাপন করা হয়, সেদিনও সরকারি ছুটি থাকে দেশটিতে। সিনহালা নববর্ষকে স্থানীয়ভাবে আলুথ আবুরুদ্ধাও বলা হয়। মূলত সিনহালিজদের উৎসব হলেও দেশটির সকল মানুষ এই উদযাপনে সামিল হন। দিনটিতে শ্রীলঙ্কায় সরকারি ছুটি থাকে। শ্রীলঙ্কার এই নববর্ষ 14 এপ্রিল পালন করা হয়, তবে উৎসব চলে 1 সপ্তাহ ধরে। লাওসেও সৌর পঞ্জিকা অনুযায়ী বৈশাখের প্রথম দিনটি পালন করা হয়। স্থানীয়ভাবে এর নাম সংক্রান বা পিমেই, যার মানে নতুন সংক্রান্তি বা নতুন বছর। দেশটিতে 3 দিন ধরে চলে উৎসব আনুষ্ঠানিকতা। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।